একটি সড়কের কাজের জন্য 3 বার শিলান্যাস উদ্যোগ নিয়েছিলেন 3 বিধায়ক, কিন্তু রাস্তা হলো না আজও। এই ঘটনা আজব ঘটনা প্রকাশ এলো সোনাই বিধানসভা কেন্দ্র থেকে। অভিশপ্ত এই ভঙ্গুর সড়কটি রয়েছে বিধানসভা কেন্দ্রের ফরিদপুর জিপিতে। গত 15 বছর ধরে জিপির এই সড়ক নিয়ে ঢের রাজনীতি হয়েছে। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু নিটফল শূন্য। এই যে আমার দাদাভাই যখন আইসলা তারা শিলান্যাস করিয়া যে গেলা, আজকে বাচ্চার থেকে আমি এখন বুড়ো হয়ে গেছি গিয়া, এখন পর্যন্ত এই রাস্তার লেগে প্রায়বার শিলান্যাস হয় এবং সব কিছু করে, কিন্তু কাজ করে না। এই টাকাগুলো যে তারা ড্র করিয়া এই পয়সাটা কই যায়, এটা সরকারে আমরা এটা চোখ মজিয়া থাকেনি। আমরা মামা যে আছেন যে জানে আমরা নেতা বানাইছি, তাই চোখ মুজি লিচুনি। বাকি এমএলএগুলায় এই পয়সাটা কিতা করে কোনো লাগায়, এইটা আমরা বুঝতে পারি না। আমরা আম মানুষ, কিন্তু আমরা আম মানুষ, আমরা কাদা রাস্তা বাঁচতাম না। সরকারে আমরা এইরকম করতো নি, রাজনীতি দিত নি। খবর অনুসারে সোনাইয়ের প্রাক্তন বিধায়ক ইনামুল হক লস্কর সংস্কারে 10 কোটি টাকা বরাদ্দ করান। সড়কের শিলান্যাসও হয়, কিন্তু কাজ হয়নি। পরবর্তীতে বিধায়ক আমিনুল হক লস্কর সড়কটির সংস্কারে আবারও 10 কোটি টাকা বরাদ্দ করেন, কিন্তু সেবারও হয়নি কাজ। এবারে এই সড়কের সংস্কারে আরও 10 কোটি টাকা বরাদ্দ করান বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া, অথচ থমকে কাজ। মজার ব্যাপার হলো প্রত্যেকবারই নাম পরিবর্তন করে অর্থ বরাদ্দ করানো হয়েছে। ও বাবা কুতুব আব্দুল, রানা এমএলএ, আমিনুল, এনামুল, অল্পু সাজু বছর 2বার 3বার শিলান্যাস করেন রে বাবা। আর কিতা কইতাম রে বাবা, আমরা ঠেলা লাই বেটাইতে কই আর খোয়ার মতো কুন্তা নাই। প্রত্যেকটা বছর খালি ও শিলান্যাস আর খরচ সরা সর্বনাশ করিয়া তারা ফুটকি মারিয়া গেলা হয়েছে কতগুলো লইয়া, আমরা ফেটল হাত মারিয়া, আমরা তালু চুলাইয়া, টেঙ্গা খাইলা, আলবো তৈলা। ও বাবা আর কিতা কইতাম তোরে, বুড়া মারি আমার মরবার সময় লাগি আর। সোনাইর আমজনতা জানিয়েছেন, কার্গিল যুদ্ধের শহীদ বিজয় প্রসাদ রায়ের নামে ওই সড়কের সংস্কারে স্রেফ আশ্বাসের রাজনীতি হয়েছে, কাজ নয়। অথচ সড়কটি হয়ে গেলে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল বা এনআইটিতে যেতে 10 কিলোমিটার ঘুরপথে যেতে হতো না, যেটা এখন হচ্ছে। এই সড়কের জন্যই বহুবার বিড়ম্বনার মধ্যেই পড়তে হয়েছে এবং হচ্ছে এতদ অঞ্চলের মানুষকে, কিন্তু এটির সংস্করণে কর্মবিহীন 3 বিধায়কই ব্যর্থ হয়েছেন। বারবার শিলান্যাস প্রায় 10-12 বার ইয়ে আছে। এইখান থেকে এই শহীদ যে ছেলেটা আমরা যে বাইপাস জ্ঞান আছে, আর এসি মেডিকেল কলেজ এনআইটি এনামুলের আমলও তবে এনামুল সাহেব করতেন না, তার পড়িতে লাগিয়া আমিনুল আমলও মানে 5 বার হয়েছে। এখানেও একটা, ও এখানেও একটা, ও হেডেন বইছে একটা। তার বাদে পরে এটা একটা বুয়া ছিলেন না, কুতুব আহমদেও করছো। আর যেটা করিমুদ্দিন বড়ভূঁইয়া সাজু, এটা বুয়া ছিলেন না। এটা আমি পিডব্লিউডি বলছি। প্রায় 20 কোটি টাকা নিতে। আমিনুলের 10 কোটি আর এনামুলের 10 কোটি, 20 কোটি। এরকম বুয়া সাইনবোর্ড সাজু করিমুদ্দিন বড়ভূঁইয়া 11 কোটি কত লাভ দিয়া একটা বুয়া সাইনবোর্ড মারি। ঠিকাদারটা করলে কয় না হতে হইতো না আপনার রাস্তা। সরকারের টাকাও জলে গিয়েছে, তাই এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন, যদি সড়ক সংস্কারের কাজ শীঘ্রই শুরু করা না হয় তাহলে তারা আগামীতে ভোট বয়কট করবেন। সেই সঙ্গে সড়কটির দুদিকেই বসিয়ে দেওয়া হবে ব্যারিকেডও। কোনো রাজনৈতিক ভোটের প্রচারের জন্য এখানে আসতেও দেবেন না তারা, হুঙ্কার জনতার। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। এখন শুনি আর সামনে ইলেকশন, কোনো এমপি এমএলএ মিনিস্টার বুঝছেন নি বা কোনো করে ঢুকিতে দিতাম না। তারা টেন্টুং বাইক রাখিয়া তুই কুয়া, আমরা এবার ঢুকিতে দিতাম না। আমরা এবার আওয়া বন্ধ। বুঝা মাঠ ঠিক না নিবা, মাঠ ঠিক তো, মাঠ ঠিক আছে।